সাধারণ খেটে খাওয়া মানুষ তারা প্রতিদিন প্রতিনিয়ত নানা ধরনের পেশার সাথে যুক্ত হয়, নানা ধরনের বেতন কাঠামোর সঙ্গে যুক্ত হয়। সেই বেতন কাঠামো, সেই পেশার স্বপ্ন হয়তো তারা কখনো দেখেনি। কিন্তু তাদের সেই পরিণতির যে ফলাফল সেটা কীরকম? সেটা সঙ্গে তারা কিভাবে লড়ে বা কি ভাবে বা আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কি পরিকল্পনা করে, এইরকম কিছু বিষয় নিয়ে আজ কথা বলবো। এইরকমই একদল খুঁজে পাওয়া মানুষের সাথে আসুন আমরা কথা বলি। যে কাজটা করেন সেই কাজটা মূলত কি কাজ? আমাদের সিএসসি যত আমাদের যে সিএসসি সব সিস্টেম ভাগ করা আছে, যেগুলো আমাদের হচ্ছে ব্রেকডাউন, আমরা যে ব্রেকডাউন জব করি, যেগুলো কোনো সাপ্লাই অফ থাকলে সেটা মাটি খুঁড়ে কোথায় ফল্ট আছে সেই ফল্টটা রিপেয়ার করে কনজিউমারে সাপ্লাই চালু করা, এটাই আমাদের কাজ। আচ্ছা, আপনারা কি সিএসসি সঙ্গে ডিরেক্ট? ডিরেক্ট মানে না, আমাদের সিএসসি কন্ট্রাক্টর আছে। আচ্ছা, আমাদের কন্ট্রাক্টর সিএসসির কাছ থেকে কাজ নেয়, কন্ট্রাক্টর আমাদের কাজ দেয়। আচ্ছা আমি কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি। আচ্ছা, কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন, সেই কাজটা কি আপনি রেগুলার পান? হ্যাঁ, রেগুলার পাই। হুম, শীতকালে একটু অসুবিধা হয়, শীতকালে ঠান্ডার সময় একটু কাজ কম থাকে। আচ্ছা কিন্তু সেই সময় একটু ফল্ট কম হয়, সেই সময় একটু অসুবিধা হয়। আচ্ছা। সেটা এমনি সবসময় 12 মাসই কাজ আছে। আপনি পড়াশোনা করেছেন? পড়াশোনা করেছি, 8 অব্দি পড়াশোনা করেছি। তারপরে আর পড়াশোনা করেননি কেন? পড়াশোনা আমার বাড়ির একটু চাপ ছিল, মানে বাবা ভ্যান চালায়। হ্যাঁ, ভ্যান চালায় তো মা লোকের বাড়িতে কাজ করতো, সেরকম একটা সম্ভব হয়নি পড়াশোনা করা। আচ্ছা। তারপরে কি করতেন? তারপরে গ্যারেজে কাজ করতাম। হুম, সেইখানে ভালো লাগেনি, মানে তখন ওই টাইমে গ্যারেজে বেশি পয়সাও পাওয়া যেত না সংসারে দেওয়ার মতন। সেটা হতো না, 300-500 টাকা অতিরিক্ত দিত। এই কাজটার সঙ্গে কবে যুক্ত হলেন? এই কাজটা 17 থেকে 18 বছর। 17 থেকে 18 বছর করছেন? আচ্ছা, মানে 17 থেকে 18 বছর শুধু এই মানে আর আর কোনো কাজ করেন না? না, 17-18 বছর এই সঙ্গেই কাজ করতে। আচ্ছা, এক্সট্রা কোনো কাজ করেন না? না। আচ্ছা, বুঝতে পেরেছি। আর মানে আগে মানে কিছু ভাবতেন যে অন্য কোনো কাজ করব বা এরকম কোনো স্বপ্ন ছিল? স্বপ্ন তো অনেক কিছু ছিল। সেটা কি ছিল? স্বপ্ন অনেক কিছু ছিল, যেমন পুলিশ হওয়ার একটা স্বপ্ন ছিল, সেটা আমার পূর্ণ হয়নি। যেটা মানে পড়াশোনা না করে। আপনার কত বয়স? আমার এখন মোটামুটি 32 বছর বয়স। মানে আর সেটা মানে সেটা চেষ্টা করা যায় না, এটা হয়নি। ওটা আর হয় না। তো পুলিশের চাকরি করবো ভেবেছিলেন কেন? করেছিলাম সরকারি চাকরি, যেহেতু একটা স্বপ্ন ছিল, একটা অন্যরকম, যে ছোটবেলাতে একটা চিন্তা ভাবনা ছিল আলাদা, পুলিশের একটা কিছু, সেরকম সেটা সম্ভব হয়নি। যেহেতু পড়াশোনাটা ঠিক মতো না করলে এটা হওয়ার নয়। ওটা আর হওয়ার না, পড়াশোনাটা ঠিক করে করতে হয়, ঠিকই তাই। আর মানে এই যে কাজটা করছেন, এই কাজের ক্ষেত্রে কিরকম আপনাদের রোজগার হয়? আমাদের এখানে রোজ বেশি নয়। আমাদের এখানে যেমন এর আগে 350 টাকা 400 টাকার মধ্যে, এখন 400 টাকার মধ্যেই আছে, 400 টাকা প্লাস হয়নি। 400 টাকার মধ্যে আমাদের রোজ। আচ্ছা, এখানে যতই আছে মোটামুটি ম্যাক্সিমাম 400 টাকার মধ্যেই রোজ। আচ্ছা, 400 টাকার মধ্যে রোজ। সপ্তাহে বা মাসে কটা দিন পান? মাসে 26 দিন হিসাবে 26 দিন হয়, 4 দিন ছুটি থাকে সেই হিসাবে। কাজের চাপ থাকলে আবার 30 দিনও কাজ করতে হয়। যেমন ঝড় বৃষ্টি হলে, তখন খুব ঝড়, মানে বর্ষাকালটা বা এই মানে আর আমফান মানে বড় সড়ো ঝড় হলে তখন কন্টিনিউ থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আপনারা বললেন যে কন্ট্রাকচুয়াল, তাই তো? কন্ট্রাকচুয়ালে অসুবিধা হয় না? মানে কন্ট্রাক্ট কি রিনিউ হয়? না, কন্ট্রাক্টর একই কন্ট্রাক্টর, আমাদের ও কন্ট্রাক্টর। মানে না, কন্ট্রাক্টরের সঙ্গে যে আপনারা যুক্ত হয়েছেন সেখানে মানে সেটা মানে সেটাতে সমস্যা হয় না? মানে আপনাদের ডাকা বা ক্যান্সেল করা এরকম হয় না? না 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 না, আমরা তো দীর্ঘদিন একই জায়গায় আছি, আচ্ছা সমস্যা হয় না। আচ্ছা, আর 17-18 বছর এই কন্ট্রাক্টরের আন্ডারেই কাজ করছেন? একই ওনার আন্ডারে। আচ্ছা, আর এমনি কি রকম সুযোগ সুবিধা পান? সুযোগ সুবিধা বলতে এখন রিসেন্ট আমাদের এই পিএফটা চালু হয়েছে। ও আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডটা চালু হয়েছে, তাও বছরখানিক হতে চললো। আর এছাড়া সুযোগ সুবিধা সেমনি কিছু আগে পেতাম না, তারপর থেকে আবার এই রিসেন্ট 1 মাস হলো আবার কিছু অ্যালাউন্স যেগুলো আমাদের আছে, টুকটাক যেগুলো আমাদের সিস্টেমে আছে কন্ট্রাক্ট আন্ডারে পাওয়ার মতন, সেগুলো আমরা দিচ্ছে। আচ্ছা, সেগুলো কি কি? যেমন ঘর ভাড়া কিছু মানে 400-500 টাকার মতন, একটা এক্সট্রা ডিউটি দেয়, মানে যে ছুটিগুলো থাকে ছুটির একটা ডিউটি আমাদের, সেটা মাসে মাসে যোগ করে হিসাবে কিছু আছে, ছোটখাটো জিনিসগুলো আছে যেগুলো দেয়।
আগে এটা পেতাম না, এই হ্যাঁ। মানে বছর খানিক হলো পিএফটা চালু হয়ে তারপর থেকে এইটা আমাদের চালু হয়েছে, এই 1 মাস হলো পুরো আচ্ছা অ্যালাউন্সটা পাচ্ছি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবার আমার 2টো ছেলে আছে, বউ আছে, আমার বাবা মা আছে। আর দুই ছেলে কি করে? একটা 2 বছর বয়স, ও বাড়িতেই মার সঙ্গে থাকে, আর বড়টা পড়াশোনা করে। আচ্ছা, তো আপনি যা রোজগার করেন তাতে পুরোটা হয়ে যায়? না না, আমার বাবা মা হেল্প করে বলে তো আচ্ছা, চলে যাচ্ছে। তো আগামীতে কি ভাবছেন যে কিভাবে কি করবেন? আমি ভাবছি যে এখানে যদি ভবিষ্যতে আরো কিছু ভালো হয়, ভবিষ্যতে এখানে কি সুযোগ পাবেন আপনি? এইখানে সুযোগ পাবো। এখানে যেমন পজিশন আছে, যেমন একটা এখানে যেমন আমি যখন কাজ করতাম, এখনো মানে লেবার হিসেবেই আছে স্কিলে। এরপরে মিস্ত্রি হেল্পার, মিস্ত্রি লেভেলে গেলে একটু পয়সাটা বেশি এর থেকে পাওয়ার আশা। আচ্ছা, সেটাও সিএসসি এর সঙ্গে আপনারা যুক্ত হবেন না, না, কন্ট্রাক্ট? সিএসসির সঙ্গে যুক্ত হবে না, এটা কন্ট্রাক্ট আন্ডারের মধ্যেই হুম, সেটা হবে। সেটা হবে। আচ্ছা, মানে এটা হলে আপনার পয়সাটাও বাড়বে। বাড়বে, যত আচ্ছা ধাপের হিসাবে তত পয়সা বাড়বে। আচ্ছা, এবার এই যে কাজটা করেন আপনাদের সেফটি তো রয়েছে, দেখছি আপনি Safety পরে তো রয়েছে, সবার, সবার আমাদের রয়েছে। কাজে সেফটি মাস্ট। আচ্ছা, এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটা একটা কোনো কারণে বিপদের মুখে পড়েছিলেন, বা কিরকম একটু যদি বলেন, কারণ আমরা সাধারণ মানুষ ঠিক আমরা জানি না কিরকম হয় আর কি আমাদের পরিস্থিতি। যেমন এখানে লাইন চালু করতে গেলে যে হুম। বক্সটা যেটা ডেঞ্জার আছে ভিতরে, মানে আচ্ছা। লাইন এর মধ্যে থেকে 2-3 দিকে লাইন আসে। হ্যাঁ, এবার এই জায়গায় আমাদের ওই টেস্ট ল্যাম্পটা আছে, নিজে নিয়ে আসছে, আচ্ছা। ওইটা দিয়ে টেস্ট করে দেখতে হয় যে কোন কেবিলটা কি হবে। অনেক সময় এরকম আমাদের ক্ষেত্রে হয়নি, অন্য জায়গার ক্ষেত্রে অনেক জায়গার হাত মুখ পুড়ে গেছে এইসব। ও, সেফটি ছাড়া না থাকলে, এইসব গ্লাভস খোলা না থাকলে হাত মুখ পুড়ে পড়ে যায়। যায়। আমাদের মাস্ক আছে এইসব, আরো এ তো সেফটি কম আছে, আরো অনেক কিছু আছে। আরো অনেক কিছু থাকে, আমাদের তো উঁচুতে উঠতে হয়, হ্যাঁ। রাতের বেলাতেও উঠতে হয়। রাতে বেলা উঠতে হয়। আচ্ছা, রাতের বেলাতেও তো মানে সেটা তো মানে আপনাদের তো ওরকম ব্যাপার নয়, মানে 24 ঘন্টায় 24 ডিউটিতে ঘন্টা তো? ডিউটি, যখন খুশি ডিউটি থাকে, হ্যাঁ। কখন মর্নিং কখন মানে 24 ঘন্টা মানে প্রয়োজনে আপনাকে 24 ঘন্টা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এইরকম যখন হয় তখন কন্ট্রাক্টরের কাছ থেকে নিশ্চয়ই সাহায্য পান? সাহায্য বলতে কি, যেটা আমাদের না না, কাজ করতে গিয়ে যদি বিপদে পড়েন? বিপদে পড়লে, যেমন বিপদে পড়লে কি করবো, কোন বিপদের কথা বলছেন? মানে এই যে ধরুন হাত পা পুড়ে গেল, তার চিকিৎসার বেনিফিটস তো নিশ্চয়ই দেয়? চিকিৎসার বেনিফিট কি, আমাদের এমনি কিছু চিকিৎসার ইসে নেই, কোম্পানি যেটা আমাদের ধরুন কোনো হসপিটালে নিয়ে ভর্তি করে দিল, আচ্ছা, সেই খরচটা তো উঠাবে? খরচটা যাবে, এছাড়া আর কিছু পাওয়া যায় না সেরকম কিছু। আচ্ছা, আর প্রভিডেন্ট ফান্ড আছে বলছেন, চালু হয়েছে? হ্যাঁ, পিএফটা চালু হয়েছে। আচ্ছা, ওকে। আপনি তাও আপনার সবার নয়, এখানে অতিরিক্ত 3-4 জনের আছে, বাকি ছেলেদের নেই। আপনার অনেকটা এক্সপিরিয়েন্স আছে বলে? হ্যাঁ, আমরা মানে অনেক পুরনো বলে তাই জন্য ও, আচ্ছা। আমাদের হয়েছে। মানে তাও হয়েছে কি 1 বছর হলো হয়েছে। ও, 1 বছর হলো হয়েছে, মানে সেটা কি 17-18 বছরের এক্সপিরিয়েন্স হলে এরকম চালু হয় নাকি? না, না 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 না, ওটা ওরকম ব্যাপার নেই, কারো ভাগ্য থাকলে সে কালকে ঢুকলে আজকে হতে পারে। ও, মানে এই ভাগ্যটা কিরকম আমাকে যদি একটু বলেন? না না, এটা হচ্ছে কিরকম, বলেন। এটা ইউনিয়নের মাধ্যমে, যেমন আচ্ছা। ইউনিয়নের মাধ্যমে যেগুলো হয়, এই ইউনিয়নের প্রেসারে একটা আচ্ছা, আপনাদের ইউনিয়ন আছে? হ্যাঁ, ইউনিয়ন আছে, যেমন এইগুলোর মাধ্যমে এক সময় প্রেসারে এটা কোম্পানি, যে কোনো কোম্পানি সিএসসি দিয়ে মাধ্যমে আচ্ছা। করিয়ে দিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, ইউনিয়নের প্রেসারে আপনাদের এই প্রভিডেন্ট ফান্ড এগুলো তৈরি হয়। চালু হয়। আচ্ছা, তো ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যান আছে আপনার? মানে আপনার দুটো সন্তান রয়েছে, সন্তানদের বড় করা, সন্তান যে আমি যে জায়গায় আছি তার থেকে উপরে বেটার করা। করতে পারি তার জন্য। আচ্ছা, এমনি হেলথ বেনিফিটস এখান থেকে আপনারা কিছু কিচ্ছু পাইনি, এছাড়া কিছু পাইনি। কিছু পান না? আচ্ছা, আর কন্ট্রাক্ট চলে যাবে না কখনো, এটা তো না, এটা বলা ও, মুশকিল। এটা বলা মুশকিল। সিএসসি কখন নিজে ছেড়ে দিয়ে অন্য কোনো কোম্পানিকে ও, দিয়ে দিল, আচ্ছা। সেটাও ছেড়ে দিল। আপনি অন্য কোনো কাজ জানেন? অন্য কোনো এই ইলেকট্রিকের কাজে তো এত বছর করছি, এই ছাড়া কোনো অন্য কাজ। মানে এমনি আপনি ইলেকট্রিকের কাজ করতে পারবেন? মানে বুঝলাম না। মানে আমি বলছি যে এমনি যে বাড়িতে যে ইলেকট্রিকের বাড়িতে টুকটাক কাজ তো করি আমরা। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি, মানে সব কাজে করি টুকটাক। আচ্ছা, কাজ জানা থাকলে কি সব ধরনের কাজই মোটামুটি হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিক বাড়ি, ঠিক। আমার নিজের বাড়ির কাজ যেমন আমি নিজে করি। হ্যাঁ, না, প্রয়োজনে আপনি ওই পেশাটায় যুক্ত হতে পারবেন যে ইলেকট্রিকের কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা লেবারের কাজ, মাটি খোঁড়া, আন্ডারগ্রাউন্ডের। আচ্ছা, মাটি কোপান? হ্যাঁ। মাটিটা কুপিয়ে দেন? হ্যাঁ, মাটি বের করে কুপিয়ে দেন। বের করে দেওয়া। আচ্ছা, কেবল বের করে দেওয়ার কাজটা করেন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি পুরো মানে পড়াশোনা বলতে 10 অবধি পড়েছি। আচ্ছা, আর্থিক সমস্যা ভালো ছিল না বলে তাই জন্য বেশি করতে পারিনি। আপনি থাকেন কোথায় বললেন? সোদপুরে। সোদপুরে। আচ্ছা, পড়াশোনা 10-এর পরে আর করেননি, মানে আপনি কি তাহলে মাধ্যমিক পাশ করেছেন? আচ্ছা, এবার মাধ্যমিক পাশ করার পরে রেস্টুরেন্টের কাজের সঙ্গে যুক্ত হন। আচ্ছা, আর এই কাজটার সঙ্গে কত বছর হলো? আমার এখানে 1.5 বছর। 1.5 বছর। আপনার বয়স কত? আমার 28। 28। আচ্ছা, মানে এই 1.5 বছর কাজটা করছেন, এবার এখানে কি ধরনের মানে আপনারা সুযোগ সুবিধা পান? মানে আপনার তো কন্ট্রাক্টই সুজনবাবুর মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিরকম, মানে এই কন্ট্রাক্টে কত দিনের কন্ট্রাক্ট?
কন্ট্রাক্ট এই যে মানে নো ওয়ার্ক নো পে যেরকম রোজ আসতে আছে আচ্ছা, রোজ কাজ পান? হ্যাঁ রোজ কাজ পান। আচ্ছা, এবার রোজ কাজ পান, এবার মাটি কোপানোর কাজই করেন? হ্যাঁ আচ্ছা, আর কি সুযোগ সুবিধা পান? সুযোগ সুবিধা মতন তো আর এরকম কিছু নেই, ওই শুধু আপনারা ওই হ্যাঁ। রোজের কাজ হলে পেমেন্ট পাবেন, পেমেন্টটা কি আপনারা মাসের শেষে পান? মাসের শেষে আর মানে আগামী দিনে কি করার ইচ্ছে আছে? কোনো ভালো চাকরি সেটা কিভাবে পাবেন? চেষ্টা তো করছি। নর্মাল একটা লোকে কি চাই, একটা নর্মাল জব হলেই এনাফ। ইন্টারভিউ দিচ্ছেন? চেষ্টা করছি যে কি, কিন্তু সব জায়গায় সম্ভব তো হচ্ছে না, এখন কাজের অনেক ক্রাইসিস। আচ্ছা, এই কাজটা করতে কেমন লাগে? মানে সবাই কাজটা করতে ভালো লাগবে, সবাই আছে, হ্যাঁ, একটু কষ্টের কাজ। কষ্টের কাজ, 24 ঘন্টার কাজ? 24 ঘন্টারও থাকে, আমাদের 8 ঘন্টা কাজ। আচ্ছা, আপনাদের 8 ঘন্টা কাজ, মানে সেটার শুরু কখন থেকে হয়? আমাদের ডিউটি টাইম হচ্ছে 10টা থেকে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। আচ্ছা, তারপরে আর কখনো ডাকা হয় না? না হয়, আবার এখানে অনেক শিফটিং টাইম। ও হ্যাঁ, যায় সেটাই, শিফটিং টাইমের কথাই জানতে চাইছি। আচ্ছা, এরকম আপনারা কজন আছেন? এখানে আছে আমাদের আন্ডারগ্রাউন্ড টিম আছে, ওভারহেড টিম আছে। সবাই কন্ট্রাক্টেই? হ্যাঁ। কখনো কিছু হতে চাইছিলেন? ইচ্ছা হয়েছিল সবাই কিছু? তো যেমন হতে সুজন চায়। বাবু পুলিশ হতে চেয়েছিলেন, হ্যাঁ, সেটা সবাই হতে চায়। আপনি কি হতে চেয়েছিলেন? আমার ইচ্ছে ছিল লোকো পাইলট হবার। সমস্ত ধরনের পেশা বা সমস্ত ধরনের পেশার সঙ্গে যুক্ত হতে চাওয়া মানুষদের সব কথা সবসময় আমরা জানিও না, বুঝতেও পারি না। ফলে সেরকম কিছু মানুষের সঙ্গে আজকে দেখা হওয়া এবং তাদের সঙ্গে কথা বলতে চাওয়ার সময় আমারও জানা ছিল না যে এই পেশাটা আসলে কি, এই পেশার ভবিষ্যৎ কি, এই পেশার সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের জীবনযাপন কি। যে দুজনের সঙ্গে কথা হলো তাদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের ভাবনা চিন্তা। আসলে এই ভাবনা চিন্তাগুলো থেকে আমাদের একটা কনসেপ্ট তৈরি হয়, ধারণা তৈরি হয় যে মানুষ কিভাবে বাঁচে বা মানুষ কিভাবে ভাবছে বা মানুষ কিভাবে লড়ছে। তো আমি সেটুকুই তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের আগেও বলেছি, আমার চ্যানেলে সেই সমস্ত প্রান্তিক মানুষের কথা উঠে আসবে যাদের কথা আমরা কোনোদিন জানতে চাই না, কখনো তাদের নিয়ে আমরা ভাবি না, কখনো আমরা তাদেরকে চিনতে চাই না। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে।